হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে মুগের ডালের সুজি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে পানি একটু গরম করে মুগ ডালটা আমি সিদ্ধ করতে দিয়েছি। দেখুন আমি চুলাইতে বসা দিয়েছি। এদিকে ডালটা ফুটে উঠেছে। আমি সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা সিদ্ধ করে নেব। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন হাতে চিপ মারলে সুন্দর করে ম্যাশ হয়ে যাচ্ছে। ডালটা আমি নামাই নিব। এবার আমি আরেকটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আদা, এলাচের ফল, জিরা আর রসুন, পেঁয়াজ, আদা এগুলা পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সব শুকনো মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ আমি 1 চামচ করে দিচ্ছি। দেখুন উঁচু উঁচু করে। ধনিয়া গুঁড়া দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে এবার আমি জিরা গুঁড়াটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে যাতে পুড়ে না যায় আমি অল্প একটু সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাটা কষায় নেব। এবার আমি পরিমাণ মতো লবণ, তেজপাতা আর দারুচিনিটাও দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে মশলাটা মাখো মাখো করে কষায় নেব। দেখুন আমি লবণটাও দিয়ে দিয়েছি। আর আমি আমার সব রেসিপিতেই বলি মশলা যত বেশি কষানো যাবে তরকারিটাও বেশি মজা হবে। এবার আমি পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষায় নিয়েছি। এবার আমি সিদ্ধ করা মুগ ডালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা আরেকটু সিদ্ধ করে নেব। এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। সিম্পল একটা রেসিপি আর খেতে অনেক মজা। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে আমি আস্ত ডিম ভেজে রাখছি। সেই ডিমগুলো আমি দিয়ে দিব। আর বিয়ে অনুষ্ঠান বাড়িতে সুজিটা বেশি মজা লাগে। আমার তো বেশ মজা লাগে এই সুজি রান্নাটা। তো আমি ডিমগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার রান্না করে নেব। এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। আর এটা একটু ঝোল করে রাখলে পরে শুকাই যাবে। আর একদম শুকাই যাবে, খেতে ভালো লাগবে না। একটু ছলছলিভাবে রাখতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা ভাজনাটা শেষ পর্যায়ে দিয়ে নেড়ে ছেড়ে আমি ডালটা নামাই নিব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামাই নিব, একটা পাত্রতে বেড়ে নেব। দেখুন আমি ডালটা হয়ে গেছে, আমি নামাই নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে বন্ধুরা।